চায়না ট্রাভেল উৎসবটি চীনের একটি বার্ষিক পর্যটন উৎসব যা সাধারণত সেপ্টেম্বর মাসে পালিত হয়। এই উৎসবের মূল উদ্দেশ্য হল চীনের ভিন্ন ভিন্ন প্রদেশ ও শহরগুলো পর্যটন আকর্ষণগুলোকে প্রচার করা এবং দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে পর্যটন শিল্পকে উন্নতি করা। এই উৎসবের সময় চীনের বিভিন্ন শহরে নানা ধরনের কার্যক্রম ও ইভেন্ট আয়োজন করা হয়। তারা একটি উৎসবের মাধ্যমে তাদের দেশের যে পর্যটন এরিয়াগুলো আছে আন্তর্জাতিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা এই উৎসবটি পালন করে থাকে। বর্তমান সময়ে এআই ভিডিও এডিটর হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও এডিটর সফটওয়্যার হচ্ছে ফিল্মোরা 13। ফিল্মোরা 13 এর এআই ফিচার সম্পর্কে জানার জন্য তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.filmora.wondershare.com ভিজিট করুন। ফিল্মোরা 13 এর নজর কাড়া নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে কোপাইলট টুল, টেক্সট টু ভিডিও এডিট, টেক্সট বেসড ভিডিও এডিটিং সহ চমৎকার সকল এআই ফিচার। ফিল্মোরা 13 এর সাবস্ক্রিপশন ফি কত বা কিভাবে পারচেস করবেন তার সমস্ত তথ্যই কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়া ফিল্মোরার যে ভিডিও এডিটর এটা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, ফিচার এবং টুল সম্পর্কে ধারণা নিতে তাদের এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। তাদের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা এক ক্লিকেই তাদের এই ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। তো আমরা চায়না ট্রাভেল সম্পর্কে প্রথমেই জানলাম। তো চায়না ট্রাভেলের কিছু ভিডিও আমরা তৈরি করি। এখন চায়না ট্রাভেল বলতে যে শুধু চায়না ট্রাভেলের ভিডিও হবে এরকমটা না, চাইলে যে কোনো দেশ বা যে কোনো এরিয়া পর্যটন করছেন বা ট্রাভেল করছেন এখানে তো আপনারা ব্লগ ভিডিও তৈরি করবেন। ধরেন সেই এরিয়া সম্পর্কে আপনারা তথ্য নিলেন, এই এরিয়ার ঐতিহ্যবাহী স্থানগুলো পর্যটন করবেন এবং সেই এরিয়ার যে পূর্ব ইতিহাস সেগুলো সম্পর্কে জানবেন এবং সেগুলোই কিন্তু পর্যটন বা ট্রাভেল ভিডিওতে শেয়ার করা হয়ে থাকে। আপনি কিভাবে গেলেন, কিভাবে যেতে হয়, পর্যটন এরিয়ার সুন্দর জায়গাগুলো বা স্থানগুলো আপনারা শেয়ার করলেন, সেখানকার ইতিহাসটা আপনি শেয়ার করলেন। সো এভাবেই তো তৈরি করা হয়। তো ওভারঅল আমরা সেটাকে ব্লগ ভিডিও বললেই, বা ট্রাভেলিং করা হয় যেহেতু সে কারণে ট্রাভেল ব্লগ ভিডিও বলা হয়। ওকে, যে জায়গায় ট্রাভেল ব্লগ করে এই ফরম্যাট গুলো ইউজ করে আপনারা অনায়াসে করতে পারবেন। আমি এখানে স্পেশাল কোনো ট্রিক্স দেখাবো না। নর্মালি আমার ভিডিওগুলো খুব ইজি হয়ে থাকে, যে কেউ চাইলে জাস্ট আপনার অপশন গুলো ফলো করবেন আর আপনার ভিডিও এডিটিং করা হয়ে যাবে এরকম। তো এট ফার্স্ট আমাদের ভিডিও দরকার। সো স্টক ভিডিওতে গিয়ে আপনার যদি এখানে লেখেন চায়না, তাহলে অসংখ্য ভিডিও ফুটেজ পেয়ে যাবেন, সেগুলোকে ডাউনলোড করে নিবেন। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, সো এই কারণে আমাদের এখানে ডাউনলোড অপশনে দেখতে পাচ্ছেন। যদি এখানে ক্লিক করি তাহলে আমরা ফুটেজই দেখতে পাবো। এখানে আমরা প্রিভিউ স্ক্রিনে দেখতে পাবো যে আমাদের কোন ভিডিওটা কি প্লে হচ্ছে। সেই অনুযায়ী আপনি চাইলে ভিডিও এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো ট্রাভেল ভিডিওর একটা চমৎকার বিষয় হচ্ছে আপনার সেখানকার কিছু ক্লিপ নিয়েও চাইলে ইন্ট্রো ক্লিপটা তৈরি করতে পারেন, অথবা চাইলে সেপারেট ভাবে একটা ইন্ট্রো ক্লিপ তৈরি করতে পারেন। তো এখানে আমি জাস্ট একটা এদের ঐতিহ্যবাহী কিছু ফুল টুল আছে, এটা দিয়ে আমি একটা ইন্ট্রো ক্লিপ তৈরি করে ফেলবো। সে কারণে এই ভিডিওটা নিলাম। আপনি যে কোনো একটা ভিডিও ফুটেজ নিতে পারেন, অথবা আপনি চাইলে এদের যে টাইটেলস আছে সেখান থেকে ওপেনার্স নিতে পারেন। আর আমি আরেকটা কাজ যেটা করি সেটা হচ্ছে প্রথমে আমরা ভিডিওগুলোকে টাইম লাইনে নিয়ে আসি, এতে করে ম্যানেজমেন্ট করতে আমার কাছে সুবিধা হয়। আমরা কোন ধরনের ভিডিওগুলো এখানে দেখাতে চাচ্ছি সেগুলোকে প্রথমে আমরা ইনপুট করে নিব। আমি খুব বেশি ভিডিও নিব না, স্যাম্পল হিসেবে কিছু ভিডিও আমি এখানে ইনপুট করে নিচ্ছি। চায়নার বিভিন্ন জায়গা এখানে আমি জাস্ট অ্যাড করে দিব। সাংহাই সিটি, তো এটা সম্পর্কে অনেকেই জানেন। মোটামুটি কয়েকটা ইনপুট করা হয়ে গেছে। এরপর আমরা চলে যাবো টাইটেলসে। টাইটেলসে আসার পর এখানে অসংখ্য আপনারা টাইটেল টেমপ্লেট পেয়ে যাবেন। আপনার যেই ধরনের টেমপ্লেট ইউজ করতে প্রয়োজন হয় সেই ধরনের টেমপ্লেট এখান থেকে ইউজ করতে পারেন। তো এখানে আমার পছন্দের একটা অপশন হচ্ছে এই লাভ অপশন। এই লাভের ভিতরে একটু নিচের দিকে যদি যাই, এন্টি লাভ নামে একটা অপশন থাকে, এন্টি লাভ। সো আমরা এটার সাথে ম্যাচ করে যাচ্ছে এবং চমৎকার লাগছে, আমরা এটাকে অ্যাড করে দিচ্ছি। আর এন্টি লাভের জায়গায় আমরা জাস্ট ডাবল ক্লিক করে চায়না ট্রাভেল এটা লিখে দিলাম। এরপর আপনি আপনার অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। দেখেন আমরা যখন এটাকে প্লে করছি সুন্দর মতো এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আর এত বড় ইন্ট্রো তো আমাদের দরকার নাই, আমরা ইন্ট্রোটাকে আরো শর্ট করে নেই, 2-2.5 সেকেন্ড বা 3 সেকেন্ডের মতো যথেষ্ট। 3 সেকেন্ডই রাখছি, রেখে আমরা এটাকে কাট করে দিচ্ছি, বাকি অংশটা আমাদের দরকার নাই। এরপর আমরা পরবর্তী ভিডিওগুলো আমাদের যতটুকু রাখা দরকার ততটুকু করে আমরা কাট করে নিতে পারি। সো আপনার যদি এখানে স্ক্রিপ্ট করে নেবেন, অবশ্যই ট্রাভেল ভিডিওতে স্ক্রিপ্ট করাটা বাধ্যতামূলক। বা ব্লগ ভিডিওতে যদি আপনি ইনস্ট্যান্ট ভোকাল দেন, ভোকাল দেওয়ার পরেও একটা স্ক্রিপ্ট করবেন যে আসলে কোন জায়গায় কোন ভিডিওটা থাকবে, কোন জায়গায় আপনি কোন কথাটা বলবেন, বা কোনো কথা যদি গ্যাপ থাকে সেটাকে এক্সট্রা ভাবে ভোকাল রেকর্ড করে সেটার সাথে ম্যাচ করে নিতে হবে। এই কারণে স্ক্রিপ্ট করে নেবেন, এতে করে আপনাদের ভিডিওটা সুন্দর হবে। যেহেতু আমার এটা নিজের কোনো আসলে ট্রাভেলিং করা বা এক্সপিরিয়েন্স করা ভিডিও না এখানে কোনো, সেই কারণে আমি ওইভাবে কিন্তু স্ক্রিপ্ট করার প্রয়োজন হয় না। আমি জাস্ট আপনাদের একটা পর একটা ভিডিও দেখাচ্ছি। তো আপনাদের ভিডিওটা অবশ্যই স্ক্রিপ্ট করে এখানে ভোকাল সহ করবেন, তাহলেই মানুষ দেখবে। এইভাবে আসলে ভিডিও করলে তার দেখবে না। আমাদের কাজ হচ্ছে এডিটিং স্কিলটা আপনাদের ডেভেলপমেন্ট করা, কিভাবে শর্টকাটে এডিটিং করতে পারেন সেটার জন্য আমরা ভিডিও করে থাকি, তাই না? তো আমরা এখানে জাস্ট কিছুটা অংশ প্রত্যেকটা ভিডিও থেকে কাট করে নিচ্ছি।
কাট করার পর আমরা চেষ্টা করব প্রত্যেকটা যে কাট করেছি সেখানে খুব সুন্দর কিছু ট্রানজিশনস ইফেক্টস অ্যাড করা। সো আমরা যদি ট্রানজিশনসে যাই, দেখেন চায়না ট্রাভেল উপলক্ষে তারা কিন্তু তাদের ট্রানজিশন যে প্যাক সেখানে আপগ্রেড দিয়েছে। এখানে চায়না ট্রাভেল নামে অপশন পেয়ে যাবেন, এটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার সামনে সেই ধরনের ট্রানজিশনস গুলো চলে আসবে। সেইগুলো আমরা একে একে ডাউনলোড করে নিব। এরপর আমরা প্রত্যেকটা কাটের মাঝামাঝি আমরা এইভাবে সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। অবশ্যই দেখে নেবেন আপনার কাছে কোনটা বেশি ভালো লাগে। সো চায়না ট্রাভেলস উপলক্ষে যেহেতু এগুলো ট্রাভেল ব্লকের ভিতরে ইউজ করলে বেশি সুন্দর লাগবে, অর্থাৎ এই ধরনের কালারফুল যে ভিডিওগুলো আছে সেখানে আপনারা চাইলে ইউজ করতে পারবেন। তো আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি ডাউনলোড হয়েছে, আমরা এটাকেও ছেড়ে দিব। এন্ড এভাবে আমরা পরপর প্রত্যেকটা ভিডিওতে জাস্ট ট্রানজিশন ইফেক্ট গুলো ছেড়ে দিব। চাইলে আপনারা সিলেক্ট করে দেখে নিতে পারেন যে আসলে কোনটা দেখতে কিরকম। মোটামুটি এই কয়টা ট্রানজিশন অ্যাড করা হয়ে গেছে। সো আমরা এখন যদি একটু প্রিভিউ করে দেখি যে ওভারঅল আমাদের ট্রানজিশন গুলো দেখতে কিরকম লাগছে। এই ট্রানজিশনস এর পরিমাণ আপনারা চাইলে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। জাস্ট আপনারা ট্রানজিশনস এ সিলেক্ট করবেন। এই পাশে দেখতে পাচ্ছেন প্রিফিক্স, ওভারল্যাপ, পোস্ট ফিক্স, এই তিনটা অপশন রয়েছে। অর্থাৎ আপনি পূর্বে অ্যাড করতে চাচ্ছেন, যদি এটা সিলেক্ট করেন তাহলে দেখবেন আপনার ভিডিওর প্রথম ক্লিপে অ্যাড হবে। ওভারল্যাপ হচ্ছে দুইটা ক্লিপের মাঝে অ্যাড হবে, আর পোস্ট ফিক্স হচ্ছে আপনার পরবর্তী ভিডিওর মাঝে ইউজ হবে। সো এখানে যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। সো আমরা এভাবে সিলেক্ট করতে পারছি। সো আমরা ওভারল্যাপটা ইউজ করছি। এরপর যদি চান যে আপনার এটা টাইমের যে ডিউরেশন সেটাকে আপনি কম বেশি করবেন, এখান থেকে আপনি চাইলে কম বেশি করতে পারেন। এখানে 2 এর জায়গায় যদি আমরা 3 করে দিই তাহলে দেখবেন এখানে এটা বড় হয়ে যাবে। সো আমরা 3 করে দিচ্ছি, দেন এন্টার করছি, দেখেন এটা বড় হয়ে গেছে। আবার যদি চাই আমরা এটাকে কম করে দিব, সাপোজ আমরা এটাকে 2 করে দিচ্ছি আবার আগের মতো, আবার ছোট হয়ে গেল। সো এইভাবে আপনারা চাইলে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন কম বেশি সময়। এছাড়াও আপনারা যদি এটার উপর মাউস রাখেন তাহলে এটাকেও আপনি টেনে বড় ছোট আপনার মন মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, সেইভাবে আপনারা চাইলে অ্যাডজাস্টমেন্টটা করতে পারেন ট্রানজিশনস গুলো। এরপর আমরা স্টিকারে যদি যাই, এখানে গিয়ে যদি আমরা দেখি মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে চায়না ট্রাভেল নামে একটা অপশন আছে। এটা সিলেক্ট করলে আমরা এখানে চায়না ট্রাভেল সম্পর্কিত বিভিন্ন স্টিকার পেয়ে যাব, এগুলো চাইলে আমরা আমাদের ভিডিওতে ইউজ করতে পারি। সো বিভিন্ন ধরনের সিম্বল গুলো দেখতে পাচ্ছেন, যেমন এইটার যে সিম্বলটা আছে আমরা এই সিম্বলটা ডাউনলোড করছি, এটা করছি। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আছে। আমরা যদি একটু মনোযোগ দিয়ে খুঁজি, এই যে দেখেন এটার সাথে মিল রয়েছে এরকম একটা হচ্ছে এইটা। হ্যাঁ, এটাকে আমরা এখানে যদি অ্যাড করে দিই, তো দেখেন সিমিলার জিনিসটা অনেকটা। আপনারা চাইলে ভিডিওর মাঝে স্টিকার অ্যাড করতে পারেন, স্টিকার গুলোকে ছোট বড় করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন, বা এক কর্নারে আপনারা এইভাবে সেট করে দিতে পারেন। তো দেখেন আমরা যদি এটাকে প্লে করি, এখানেও কিন্তু ছোট্ট একটা অ্যানিমেশন হচ্ছে। এইভাবে হচ্ছে আপনারা এখানে বিভিন্ন ধরনের স্টিকার আছে, বিভিন্ন উৎসব উপলক্ষে সেই স্টিকার গুলোকে অ্যাপ্লাই করে দিতে পারবে। আমি যে কাজটা করি, প্রত্যেকটা ভিডিও যেহেতু এক একটা কালার গ্রেডের, সেই কারণে আমরা একটা নির্দিষ্ট ফিল্টার এখানে অ্যাড করে দিব, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও একটা নির্দিষ্ট কালার গ্রেডে চলে আসে, দেখতে যেন বোরিং না মনে হয় তার জন্য। তো আমরা এখন যদি এটাকে প্লে করি তাহলে আমরা দেখতে পাবো যে একটা নির্দিষ্ট কালার গ্রেডে চলে আসছে। যদি এক একটা আসলে ভিডিওর কালারই পুরো সেপারেট, তারপর দেখেন কালার গ্রেডিংটা ইউজ করার ফলে ভিডিওগুলো দেখতে আরো বেশি স্মুথ মনে হচ্ছে। আমরা এখানে সিনেমেটিক 2 বার লেখার পর আমরা এখানে বেশ কিছু স্লক 709 সিনেমেটিক এন্ড এনলক 709 সিনেমেটিক, সো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে এক সময় আলোচনা করব। আমরা এখান থেকে একটা ইউজ করে দেখেন, এটা যে এইচডিআর সেই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এইচডিআর টাইপ ভিডিওটা হয়ে গেছে। এটা দেখতে আমার কাছে বেশি ভালো লাগছে। তো আমরা প্রথম থেকে দেখি, এটাকে আমরা একটু কন্ট্রোল করে নিব, অপাসিটির পরিমাণ কমিয়ে দিব। ওকে ফাইন। সো এখন দেখা যাক। এই ধরনের ভিডিওতে আসলে এইচডিআর ইউজ করলে চমৎকার লাগে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা যদি এইচডিআরটা তুলে দিই তাহলে এরকম সাদামাটা লাগছে। আর যখন এইচডিআর এর মতো একটা এসলক 709 আমরা সিনেমেটিক ইউজ করেছি, সো এটা কিন্তু আসলে সিনেমেটিক একটা ভাইব নিয়ে আসছে। সো এটা কিন্তু খুব চমৎকার একটা বিষয়। সো যাই হোক, ওভারঅল আমরা এখন এই ভিডিওটাকে এক্সপোর্ট করে দিব, একটা নাম দিয়ে দিব, এরপর এখানে ফরম্যাটটা সিলেক্ট করে দিব 24, এরপর হায়ার করে দিব। এখান থেকে সেটিংসে যাব, এই বিট রেট যেটা আছে এটাকে সিভিআর করে দিব, বিট রেটটা বাড়িয়ে দিব, অ্যান্ড অ্যাপ্লাই।
অ্যান্ড এক্সপোর্ট। সো গাইস, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিংক ভিডিওটি দেখে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।